ধ্বংসস্তূপের নিচে কেবল ইট পাথর নয়, চাপা পড়ে আছে অসংখ্য মানুষের হাহাকার। লেবাননের রাজধানী বৈরুতের বাসুরা এলাকায় বুধবার ভোরে এমনই ধ্বংসলীলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। গত কয়েক দশকের মধ্যে বৈরুতের কেন্দ্রে এটি ইসরায়েলের সবচেয়ে তীব্র হামলায় ধসে পড়েছে বহুতল ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের এলাকাও। ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার দাবি করলেও সাধারণ মানুষের অভিযোগ তাদের উপরই আগ্রাসন চালাচ্ছে তেল আবিব। এখানে কোনো যোদ্ধা নেই। ইসরায়েলিরা এখানে আসছে নিরপরাধ মানুষ ও বৃদ্ধদের বাস্তুচ্যুত করতে। তারা কেবল আমাদের কষ্ট দিতে চায়, এর বাইরে তাদের আর কোনো লক্ষ্য নেই। হামলার আগে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে অন্যান্য আবাসিক এলাকায় কোনো সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে, যাতে অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। এটা কেবলই যন্ত্রণা, তাদের আর কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নেই। তারা নিজেরা কষ্টে আছে, তাই আমাদেরও কষ্ট দিতে চায়। গাজায় তারা যা করেছে এখানেও তাই করছে। হিজবুল্লাহর স্থাপনা ধ্বংসের নামে গত কয়েকদিনের নির্বিচার হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আধুনিক বৈরুতের একাংশ। সীমান্ত এলাকা থেকে এখন পুরো রাজধানী জুড়েই ইসরায়েলি বিধ্বংসী বিমান হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় 900 মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে মিলিয়নেরও বেশি মানুষ। ফলে চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে দেশটির পুরো দক্ষিণ পূর্বাঞ্চলে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।